রমজান মাস চলে এসেছে আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসে বিশেষ 4টি বাক্য বেশি বেশি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। সুবহানাল্লাহ। কোয়ান্টিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস, এই রমজান মাস উম্মতের মাস। নবীজি বলেন রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি নবীজির মাস, আর রমজান মাস আমার উম্মতের মাস, সম্মানিত মাস। সুবহানাল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই 4টি বাক্য রমজান মাসে রোজা রেখে পাঠ করবে সব সময়। মনে রাখবেন, রমজান মাসে এই 4টি বাক্য পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। রিজিক চাইলে রিজিক পাবেন, সম্মান চাইলে সম্মান পাবেন, সুস্থতা চাইলে সুস্থতা পাবেন ইনশাআল্লাহ, সন্তান চাইলে সন্তান পাবেন। সন্তান দিবেন কে? আল্লাহ। বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চাইলে মহান আল্লাহ বিপদ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, অভাব দূর হবে, বিপদ আপদ দূর হবে, দোয়া ও সমস্ত নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, প্রথমে আমরা রমজান মাস সম্পর্কে 3টি হাদিস শুনে নেই। আমার বিশ্বাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, তারপর সেই ফজিলতপূর্ণ 4টি বাক্যের কথা আমি বলে দেব ইনশাআল্লাহ, যে 4টি বাক্য পড়লে জীবনের সকল সমস্যার সমাধান হবে। জীবনের সকল সমস্যা সমাধান করবেন কে? আল্লাহ ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিসটি শুনুন সুপ্রদর্শক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে, যখন রমজান মাসের চাঁদ উদিত হয়, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, একটি দরজাও খোলা থাকে না। সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দেন আল্লাহ তাআলা রমজানের সম্মানার্থে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়, বন্দি করা হয় সাথে সাথেই। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। ইচ্ছা করে রমজান মাসে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবেন, আল্লাহ তাআলা রঙে রঙিন করতে পারবেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস 3য় খণ্ড 1778 নম্বর হাদিস। রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস। তাই এমন মাস পেয়েও যে ব্যক্তি সেও গুনাহ মাফ করতে পারলো না, তার জন্য স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল আলামিন নবী হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন। সুপ্রদর্শক, 2 নম্বর হাদিসটি শুনুন। হাদিস শরীফ এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছেন, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। এসে কি জানি বলল নবীজি, তখন বললেন আমিন আমিন আমিন। 3বার নবীজি আমিন বললেন। তাকে বলা হলো, হে রাসূল, আপনি তো এরূপ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি কেন এরকম করেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না। তখন আমি সাথে সাথে বললাম আমিন, অর্থাৎ সে ধ্বংস হয়ে যাক। কেন? পিতামাতাকে পেয়ে তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তাই আমিও বললাম আমিন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের উচিত পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা। অতঃপর তিনি বললেন, নবীজি বললেন, হযরত জিবরাইল আমাকে বলতেছেন ওই সময়, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারলো না, নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না। তখন আমি বললাম আমিন, অর্থাৎ আমিও বললাম সে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমাদের প্রত্যেকের উচিত হবে রমজান মাসে বেশি বেশি তওবা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করা। সাবধান, অবশ্যই বেশি বেশি করে আপনার আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করুন, ক্ষমা চাইবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হলো, অথচ সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না। আমি বললাম আমিন, অর্থাৎ নবীজি বললেন সে ধ্বংস হয়ে যাক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে যখনই আমরা নবীজির নাম শুনবো ইনশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, তো এখন আমরা জানবো 3 নম্বর হাদিসটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রত্যেকটি আমলকে বৃদ্ধি করা হয়। একটি নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, বাড়িয়ে দেওয়া হয়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন, কারণ রোজা আমার জন্য, সুতরাং তার প্রতিদান আমি নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ, আমি নিজেই দেব। সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সুবহানাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক, এতক্ষণ পর্যন্ত রমজান মাস সম্পর্কে 3টি হাদিস শুনলাম, আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। তো এখন সেই ফজিলতপূর্ণ 4টি বাক্য কি, যে বাক্যগুলো রমজান মাসে বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। যে 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার বাক্যটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত সম্মান, কত ইজ্জত? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, সকল ফাঁকা জায়গাগুলোকে, সকল খালি জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে বেশি কোনো সময় লাগে না, আমরা বেশি বেশি পরিমাণে পড়ব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি, বাক্যটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সাথে সাথে ওই বান্দা বান্দির জন্য একটি গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ। কিতাবে আছে, ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার কাবীরা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। জিহিবা উচ্চারণ সহজ, কিন্তু এই দামি বাক্যটি আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যার অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছে, তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। রমজান মাস আমরা সবচেয়ে বেশি পাঠ করব, আমরা জবানে যাই রাখবো এই বাক্যটি ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দাবান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, আমি তার নিয়ামত কেড়ে নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়। আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা রাগ করেন, নিয়ামত কেড়ে নেয়। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন।
অর্থাৎ প্রিয় দর্শক, আপনাকে আমি গুনাহগার সবচেয়ে সহজভাবে বুঝাই। আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ, এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আল্লাহ তাআলার গুণগান গাই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ দান করবেন, যা আমরা কখনো কল্পনাও করিনি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রিয় আমার দর্শক মণ্ডলী, প্রিয় দর্শক, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিহিবা উচ্চারণ সহজ, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, দুনিয়ার মধ্যে বসে আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই নূরের খুঁটিটুকু কাঁপতে থাকে, দুলতে থাকে, নড়তে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে দুনিয়ার মধ্যে, তাই আমি কাঁপতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে ক্ষমা করে দেন সাথে সাথেই। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি। মনোযোগ দিয়ে শুনলে অবাক হয়ে যাবেন, শয়তান ধোঁকা দিতে পারবে না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে ভালোবাসার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়বো ইনশাআল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুসনাদ আহমদ শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ, মুসনাদ আহমদ শরীফের হাদিস। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে,
মহান আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবে, অর্থাৎ মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা সময় নষ্ট না করে আমরা জবানে সব সময় জারি রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার একেবারে সহজ, সবাই পড়তে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কারো নেই, শ্রেষ্ঠত্ব আর কারো নেই। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে শ্রেষ্ঠত্ব মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন, আখিরাতের বাদশাহী দান করবেন। দুনিয়াতে কল্যাণ পাবে, আখিরাতেও কল্যাণ পাবে, সকল সমস্যার সমাধান হবে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার যখন জাকি দিলেন, তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা জড়লো, মাটিতে পড়লো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা বান্দার গুনায় জড়িয়ে দেয়। যেমন শীতকালে গাছটার পাতা জড়ায়, শীতকালে যেভাবে গাছের পাতা জড়ে যায়, ঠিক সেভাবে তার গুনাহ জড়ে যায়। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়লে সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলবো ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা রমজান মাসে বেশি বেশি পরিমাণে পড়বো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই রমজান মাস জুড়ে 4টি শব্দ বাক্য পড়তে পারে, 4টি জিকির করতে পারে। আপনার আমলনামা সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।